আজ আমি আপনাদেরকে একটা মন্ত্র বলবো। মন্ত্রটি হলো সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্রটি কেবল পূজার সময় পাঠ করা কিছু শব্দ নয়, এটি একটি শক্তিশালী কোড, একটি ব্রহ্মাণ্ডীয় রিকোয়েস্ট। আজ আমি এমন এক আশ্চর্য কাহিনী বলবো যেখানে এই মন্ত্র জড়িয়ে আছে এক বধির মুখ শিশুর মুখে ফুটে ওঠা প্রথম বাক্যের সাথে, এক পাগলাটে বিজ্ঞানীর অসম্ভব আবিষ্কারের সাথে, এবং হিমালয়ের এক গুহায় লুকিয়ে থাকা প্রাচীন রহস্যের সাথে। এই মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে বিদ্যার আসল অর্থ, যা কিনা শুধু বইয়ের জ্ঞান নয়, বরং ব্রহ্মাণ্ডের গূঢ় ভাষা বোঝার চাবিকাঠি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের জন্য রেখেছি এক বিশেষ সাধন পদ্ধতি, যার মাধ্যমে এই মন্ত্রের শক্তিকে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। সরস্বতী মহাভাগে এর মানে হলো শুধু মহাপুণ্যবতী নয়, যিনি মহান ভাগ্য বা সম্পদের অধিকারিণী। এখানে ভাগ্য বলতে বস্তুগত সম্পদ নয়, জ্ঞানরূপী অমূল্য সম্পদ। বিদ্যা কমল লোচনে, যার চোখ বিদ্যারূপী কমলের মতো, অর্থাৎ তার দৃষ্টি জ্ঞানকে প্রস্ফুটিত করে। বিশ্বরূপে বিশালাক্ষী, যিনি বিশ্বরূপিণী ও বিশালাক্ষী। তার চোখ কেবল বাহ্যিক দৃশ্য দেখে না, দেখেন সমস্ত সৃষ্টির অন্তর্নিহিত সত্য। বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যা দান করো, আমি তোমাকে নমস্কার করি। এখানে দেহি অর্থাৎ দান করো শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সক্রিয় অনুরোধ, একাগ্রতার আকুতি। দ্বিতীয় অংশে কুচযুগ শোভিত, এখানে দেবীর বক্ষদেশ মুক্তাহারে শোভিত। এটি হৃদয় কেন্দ্রে অবস্থানকারী শুদ্ধ মুক্ত জ্ঞানের প্রতীক। আর বীণা হলো ব্রহ্মাণ্ডের সুর ও তালের প্রতীক। পুস্তক হস্তে, এখানে বই হলো সাংকেতিক জ্ঞান, অর্থাৎ দেবী আমাদের শেখান সঙ্গীতের মতো গতিশীল, হৃদয় থেকে উৎসারিত ও শাস্ত্র দ্বারা সঠিক পথে পরিচালিত পূর্ণাঙ্গ জ্ঞান। এখন আমি আপনাদেরকে 3টে গল্প বলবো। 1 নম্বর গল্প, যে শুনল অবাক করা সুর। 1980-র দশক, বাংলার এক প্রত্যন্ত গ্রাম। জন্ম থেকেই বধির ও মূক এক শিশু কুনাল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন। তার দাদু প্রতিদিন সকালে এই মন্ত্রটি উচ্চারণ করতেন শিশুটির কানে। একদিন দাদু বীণা বাজানো শুরু করলেন মন্ত্রের সাথে। অদ্ভুত ঘটনা, শিশুটি সাড়া দিল। সে বীণার দিকে তাকালো।
ধীরে ধীরে সে শব্দ চিনতে শুরু করলো। কয়েক মাস পর সেই শিশুটি প্রথম কথা বলল, মা। আজ সেই কুণাল দেশের একজন নামকরা সঙ্গীত শিল্পী, যে বিশ্বাস করে সে মন্ত্রের কম্পন ও বীণার সুরি তার অন্তর্নিহিত শ্রবণ শক্তি জাগ্রত করেছিল। কাহিনী 2। বিজ্ঞানী যার গবেষণা ঘুরে দাঁড়ালো এক স্বপ্নে। ডক্টর অরুণ মিশ্র একজন কোয়ান্টাম ফিজিসিস্ট, শব্দের কাঠামো নিয়ে গবেষণা করছেন। তিনি আটকে গেছেন। এক রাত্রি গভীর নিদ্রায় তিনি স্বপ্ন দেখেন এক নারী বীণা বাজাচ্ছেন এবং তার চারপাশে নির্দিষ্ট জ্যামিতিক আকার ঘুরছে। ঘুম থেকে উঠেই তার মনে পড়ে সেই সরস্বতী মন্ত্রের কথা। তিনি মন্ত্রটি শব্দ তরঙ্গ কম্পিউটারে বিশ্লেষণ করলেন এবং বিস্ময় হলেন। মন্ত্রটি উচ্চারিত হওয়ার সময় যে শব্দ তরঙ্গ তৈরি হয় তা ফ্র্যাক্টাল জ্যামিতি ও সৃষ্টির মৌলিক গাণিতিক অনুপাত এর সাথে মিলে যায়। এই স্বপ্ন ও গবেষণায় তার যুগান্তকারী তত্ত্বের ভিত্তি তৈরি করে। কাহিনী 3। গুহার রহস্য, যা এখনো অমীমাংসিত। হিমালয়ের এক দুর্গম অঞ্চলে এক পর্বতারোহী দল একটি গুহার মুখ আবিষ্কার করে। ভেতরে তারা প্রাচীন ভাস্কর্য ও শিলালিপি খুঁজে পায়। প্রধান মূর্তিটি ছিল সরস্বতী, কিন্তু অস্বাভাবিক ভঙ্গিতে। তার বীণা থেকে সূত্রগুলো গিয়ে মিশেছে দেয়ালের এক জটিল জ্যামিতিক নকশার সাথে। লিপিটি পাঠোদ্ধার করে জানা যায় এটি ছিল একটি বিদ্যা সাধনার স্থান, যেখানে শব্দ, সঙ্গীত ও গাণিতিক চিত্র একত্রিত করে সমগ্র সৃষ্টির নকশা বা বিশ্বরূপ বুঝতে চেষ্টা করা হতো। এই গুহাটি এখনো গবেষকদের জন্য এক রহস্য। এবার আমি বলবো এই মন্ত্রটি আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, বা এই মন্ত্রটির সরল সাধন পদ্ধতি। এই কাহিনী শুধু গল্প নয়, আমরা এই মন্ত্রের শক্তি আমাদের সৃজনশীলতা, শিক্ষা ও অন্তর্দৃষ্টির জন্য কাজে লাগাতে পারি। প্রথমে ব্রহ্ম মুহূর্ত, যেটা সূর্যোদয়ের আগে বা সন্ধ্যায় শান্ত স্থানে সহজভাবে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন। 3 বার গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার হৃদয়ে একটি উজ্জ্বল সাদা কমল ফুটেছে, তার মাঝে দেবী সরস্বতী বিরাজমান। এইবার মন্ত্রটি জপ করুন। আমি আবারও মন্ত্রটা বলছি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তুতে। সম্পূর্ণ মন্ত্রটি একাগ্র চিত্রে স্পষ্ট উচ্চারণে 11 বার, 21 বার বা 51 বার জপ করুন। প্রতিটি শব্দের অর্থ মনে মনে ভাবতে পারেন। শেষে 2 হাত জোর করে বলুন, হে মা, আমার অন্তরে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালুন। আমার সকল কাজেই আমাকে সৃজনশীলতা ও মেধা দান করুন। বিশেষ টিপস:
পড়াশোনা, কোনো প্রজেক্ট শুরু বা সৃজনশীল কাজের আগে মাত্র 5 বার এই মন্ত্রটি বলুন, দেখবেন মনোযোগ বাড়বে। তাহলে দেখলেন তো, বিদ্যাং দেহি কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার প্রার্থনা নয়, এটি জীবনের সব ক্ষেত্রে সৃজনশীলতা, গভীর বোঝাপড়া ও মৌলিক সত্য সন্ধানের এক মহাযাত্রা। গ্রামের কুণাল বা ডাক্তার মিশ্র কিংবা সেই প্রাচীন সাধক, সবাই চেয়েছিলেন এই বিদ্যার অধিকারী হতে। এবার আপনার পালা। আর এই গল্পটা যদি আপনার মনে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে দেবেন জয় মা সরস্বতী দেবীর জয়। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় মা সরস্বতী।